আমি অন্যায় করেছিলাম, শাস্তি পেয়েছি। অশোক অন্যায় করেছিল, তার শাস্তি অশোক পেয়েছে। তাহলে এই ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি কেন এসবের মধ্যে কথা বলছো মুন্নি? তুমি বা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো মা? আমি শ্যামা চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই, ওনাকে একটু ডেকে দেবেন। শ্যামা চৌধুরী, কি ব্যাপার বলুন তো অফিসার? উনি আমাকে এখানে আসতে বলেছেন। শ্যামা? শ্যামা পুলিশ ডেকেছে? সেটা তোমরা ডাকোনি? না মানে আমরা তো বলছি, আমার মনে হয় শ্যামা হয়তো তাতানের সঙ্গে আলাদা করে কথা বলে রিয়েলাইজ করেছে যে ওই ভুল করছিল। আমি এতক্ষণ ধরে যেটা বলে আসছি ওটাই ঠিক, সেই জন্যই মনে হয় ও নিজেই তারপরে। শ্যামা নিজে পুলিশ ডেকেছে আমার ছেলেকে ধরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি যে ওকে বললাম। কিছু মনে করো না বর্দিদি, তোমার কথা আমি রাখতে পারলাম না। পুলিশকে ডাকতে আমি বাধ্য হলাম। এসব কি বলছো তুমি? তুমি তো সব থেকে বেশি লড়াই করেছো আমার ছেলেকে বাঁচাতে। এটা তুমি কি করলে শ্যামা? বর্দিদি, আমি যাকে বাঁচাচ্ছিলাম সে ডোডো, আর যাকে আমি পুলিশের হাতে তুলে দিতে চাই সে তাতান, আর ও হলো আসল তাতান বর্দিদি। অফিসার, আমি আপনাকে ওকে গ্রেফতার করার জন্য এখানে ডেকে পাঠিয়েছি। ও নিজের ভাই ডোডোর নাম ভারিয়ে অন্য দেশ থেকে এদেশে পালিয়ে এসেছে, এমনকি এই বাড়িতে ও অন্যের নাম ভারিয়েই আছে। নিয়ে যান অফিসার, আমি কোর্টে এটা প্রমাণ করে দেব যে ওই হলো তাতান, নিজের ভাইকে ফাঁসিয়েছে শুধুমাত্র নিজে বাঁচবে বলে। মিথ্যা কথা বলছো শ্যামা, ইউ আর লাইং। আমার তো মনে হয় এতক্ষণে বোধহয় তুমি অপরাধীকে পাচারও করে দিয়েছো, তাই না? কি বর্দা ভাই, মিললো তো আমার কথা যা বলেছিলাম? পাচার? মেচি দিদি, পাচার কেন করব? আর আসল কেসের মধ্যে তো আসল ডোডো নেই। তুমি বোধহয় কেসটাকে ভালো করে স্টাডি করোনি, জানো তো মেচি দিদি? তহবিল তছরূপ কে করেছে? তাতান। অন্যের নাম কে ভারিয়েছে? তাতান। অন্য দেশ থেকে অপরাধ করে কে পালিয়ে এসেছে? তাতান। আর এই হলো সেই তাতান। এবার ওকে অ্যারেস্ট করুন অফিসার। ও প্রমাণ করুক যে ও তাতান নয়। আর এটাও তো বোধহয় ওকে এবার জেলে বসেই করতে হবে। অফিসার, ইনি হলেন দিশা চৌধুরী, আর ইনি হলেন শীনা দাস। ওরা দুজনেই তাতানের আপনজন, আর এই তিনজন মিলে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে ওই হলো আসল ডোডো। কারণ ওদের উদ্দেশ্য তো অপরাধীকে শাস্তি দেওয়া না, এদের উদ্দেশ্য নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করা। এরা সবাই মিলে আবার এই পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করছে।
মানে কোত্থেকে কোথায় চলে এলে তুমি? বাবা, মানে বোঝার চেষ্টা করো না। এক্ষুনি হয়তো কোনো আবার একটা মিথ্যা গল্প বলবে। তাই নাকি? আমি মিথ্যে গল্প বলবো? আচ্ছা, তোমরা সবাই কি জানো এই শীনা আসলে কে? ও হলো রমেন দাসের মেয়ে। বড়দাদা, আপনার মনে আছে রমেন দাসের কথা? সেই রমেন দাস যে আমার সঙ্গে নোংরামি করেছিল বলে আমি তাকে চড় মেরেছিলাম, এমনকি ছোট কর্তার কাছেও মার খেয়েছিল। ও হলো সেই রমেন দাসের মেয়ে সিঞ্জিনী দাস। কৃষ্ণা, মুন্নি, তোমাদের এই কথাটা শুনে অবাক লাগারই কথা, কারণ এই প্রত্যেকটা ঘটনায় তোমাদের জন্মের আগে ঘটে যাওয়া ঘটনা। ওই লোকটার ক্যারিয়ার আমি শেষ করে দিয়েছিলাম, বেশ করেছিলাম, কারণ ও শুধু আমার সঙ্গে না, আরো অনেক মেয়ের সর্বনাশ করতে চেয়েছিল। হ্যাঁ, কখনো পেরেছিল, কখনো পারেনি। আর তারপর ওর মাও এসেছিল আমাকে শেষ করতে, পারেনি, কারণ কৃষ্ণ কখনো অন্যায়ের সঙ্গে থাকে না। আর ও আজকে এসেছে আমাদের পরিবারকে সর্বশান্ত করতে। কারণ কি? কারণ ওর বাবার করা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম আমি, সেই শোধ নিতেই ও এসেছে। কি বলছো তুমি শ্যামা? এই কথা সত্যি শীনা? মনে মা, আমি এসব বিশ্বাস করতে পারছি না। আমাদের বাড়িতে এসব কি চলছে মা? মনের মধ্যে এত রাগ কেউ কি করে পুষে রাখতে পারে? তোমরা অবাক হচ্ছ তো? সেটাই স্বাভাবিক। আমিও হয়েছিলাম যখনই দুজন এই তিনজনের সত্য উদ্ঘাটন করেছিলাম। তাতান, সিঞ্জিনী আর মেজ দিদি। কাম্মা, তুমি কি বলতে চাইছো? Why are you blaming my mom? মুন্নি, আমি তো ভেবেছিলাম মেজ দিদি হয়তো জেল থেকে ফিরে বদলে গেছে, ভালো হয়ে গেছে। সরি মুন্নি, এই কথাটা সত্যি না। মেজ দিদি আসলে বদলানোর মানুষই নন। প্লিজ কাম্মা, এইভাবে বলো না। দেখো মুন্নি, মেজ দিদি হয়তো তোমাকে জন্ম দিতে পারে, কিন্তু তোমার আসল মা হলো বড়দিদি। বড়দিদি যে শিক্ষা দিয়েছে সেটা কখনো ভুলে যেও না। মুন্নি, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে মিথ্যে কথা বলছি না। তোমার মা একটুও বদলায়নি, ঠিক যেমন তোমার বাবা বদলায়নি। মেজ দিদি এখনো চক্রান্ত করে যাচ্ছে যে কি করে এই পরিবারের ক্ষতি করা যায়, আর সেটা আমাদের বন্ধ করতে হবে। মুন্নি, তোমাকে এটা বুঝতে হবে। দুঃখের বিষয় হলো আমাদের ছেলেটা বাজে সঙ্গে পড়ে এতটাই নষ্ট হয়ে গেছে যে আমরা এখন নিজেরাই ওকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি। বড়দিদি,
বড়দাদা, আপনারা একটা কথা জেনে রাখুন, ওই হলো তাতান। অন্যায় ও করেছে, তাই শাস্তি ওকেই পেতে হবে। হ্যাঁ, ও যদি প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হয়ে ফিরে আসতে পারে, তাহলে এই পরিবারে ওর আবার জায়গা হবে। অফিসার, তাতানের এই কেসটা নিয়ে আপনি বিদেশে যোগাযোগ করুন, আর এতে আমি আপনাকে সাহায্য করব। আমি ওর নামে ডায়েরি করেছি, আপনারা কেসটাকে কোর্টে তুলুন, সব প্রমাণ আমি দেব। আপনাদের শুধু আসল ডোডোকে খুঁজে বার করতে হবে। মানে আসল ডোডো কোথায়? মেজ দিদি, তাহলে তুমি স্বীকার করছো যে ওই ডোডো? না শ্যামা, আমি সেটা বলতে চাইনি। আর দেখো, এটা হেয়ালি করার সময় নয়। তাতান তো তোমার সঙ্গেই ছিল। আমার সঙ্গে? তাতানকে? কি বলছো মেজ দিদি? তাতান তো এখানে দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। আমি তো ডোডোর কথা বলছি। মুন্নি, তুমি আমার সঙ্গে ডোডোকে দেখেছো? না। কি কৃষ্ণা, অনিরুদ্ধ, অনিক বাবু, আপনারা কেউ দেখেছেন আমার সঙ্গে ডোডোকে? আমরা সবাই দেখেছি শ্যামা। তাতানকে নিয়ে তুমি... আমি কাউকে কোথাও নিয়ে যাইনি মেজ দিদি। তোমার হয়ে যদি 4 জন সাক্ষী থাকে, তাহলে আমারও আছে। এই মুহূর্তে বাড়িতে বড়দাদা আর বড়দিদির এক ছেলেই আছে, সে হলো তাতান, আর সে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। অফিসার, এই বাড়ির আর এক ছেলে মানে ডোডো, সেই বাড়িতে কোথাও নেই। আপনারা ওকে খুঁজে বার করুন। আমার তো মনে হয় এর আগেও যেমন ডোডোকে কিডন্যাপ করা হয়েছিল, এইবারেও তাই করা হয়েছে। আর এখানে তাতান ডোডো সেজে এই বাড়িতে বসে আছে। ওকে অ্যারেস্ট করুন অফিসার। সরি রে তাতান, বিশ্বাস কর, ডোডোর মতো তুইও আমার কাছে খুব প্রিয় রে। তোদের দুজনকে অনেক স্নেহ, অনেক ভালোবাসা দিয়ে বড় করেছিলাম। কিন্তু বিশ্বাস কর, বড় হওয়ার পর যে তুই এমন একজন মানুষ তৈরি হবি না, আমি কোনোদিনও ভাবতে পারিনি, কোনোদিনও ভাবতে পারিনি। এমন বাবা মায়ের যে এমন সন্তান হয়, সেটা বোধহয় আমার চোখে এই দ্বিতীয়বার পড়ল। বড়দিদি, বড়দাদা, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু তোমাদের ছেলে তাতান যে দোষ করেছে, আজ যদি ওকে শাস্তি না দেওয়া হয়, তাহলে ও কোনোদিনও শোধরাবে না। বিশ্বাস করো বড়দিদি, তোমাদের দুজনের ঠিক যতটা কষ্ট হচ্ছে, আমারও কিন্তু ঠিক ততটাই কষ্ট হচ্ছে। কিন্তু আজ যদি আমরা তাতানকে পুলিশের হাতে না তুলে দিই, তাহলে তাহলে কোনোদিনও মানুষের মতো মানুষ হবে না। আর এটা আমাদেরকে বুঝতে হবে বড়দিদি। অফিসার, আমার সঙ্গে আপনাকে আসতে হবে। মানে মানে হচ্ছে নাকি এগুলো? মানেটা কি? মা, বাবা, বাবা কিছু বলো। মেজকাম্মা,
মেজকাম্মা তুমি আটকাও নাকি, প্লিজ কিছু করো মেজকাম্মা। ছোট কাম্মা তুমি। কেউ কিচ্ছু করবে না তাতান, এরা নিজেদেরকে বাঁচাতে তোকেও ত্যাগ করবে, আর এটাই হবে তোর প্রথম শিক্ষা। একটা কথা সবসময় মনে রাখিস তাতান, যারা খারাপ কাজের সঙ্গী হয় তারা চিরদিন সঙ্গ দেয় না রে। চিরদিন তারাই সঙ্গ দেয় যারা তোর ভালো চায়, যারা তোকে ভালো পথে নিয়ে যেতে সাহায্য করে। আমার হাতে বেশি সময় নেই, চল চল। না মা, মা, বাবা, বাবা আটকাও নাকি, মেজকাম্মা প্লিজ কিছু করো মেজকাম্মা। চল। মা, বাবা আটকাও নাকি। শ্যামা, শ্যামা তুমি কিছু করো না, ওকে নিয়ে যাচ্ছে শ্যামা, প্লিজ শ্যামা। বর্দি এরকম করো না, বোঝার চেষ্টা করো, যেটা করছি সেটা ওর ভালোর জন্য করছি। শ্যামা ওকে আটকাও। বর্দি এরকম করো না। চল আটকাও চলুন মেজকাম্মা প্লিজ কিছু চলুন। করো। মা, বাবা, চলুন। সিনা। চলো 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 বাবা আটকাও নাকি। চলো। বর্দি বসো, এরকম করো না বর্দি, শান্ত হও। ভালো লাগলো তো মেজ দিদি? তুমি যেভাবে গল্পটাকে শেষ করতে চেয়েছিলে সেটা আমি করতে দিলাম না, গল্পের মুখটা শুধু অন্যদিকে ঘুরিয়ে দিলাম। ও মা, এভাবে কি দেখছো, বুঝতে পারলে? দেখো, আমি এটাই বলতে চাইলাম, তুমি তো খুবই বুদ্ধিমতী, তাহলে এবার তুমি প্রমাণ করো যে ও ডোডো, আর আমিও প্রমাণ করব ও আসলে তাতান। একটু নাড়াঘাটা করলেই কিন্তু সব সত্যিটা বেরিয়ে যাবে দিশা চৌধুরী, তাই বলছি সাবধান। সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, কালা মানিকের মালা পরো সখী সাজো শ্যাম নীল বসনে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে, আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। চলো চলো বাবা আটকাও নাকি। চলো। তুমি প্রমাণ করো যে ও ডোডো, আর আমিও প্রমাণ করব ও আসলে তাতান। কালিয়া রূপের কাজল দিলাম নয়নে, শ্যামল মনে কুন্দল দিনু শ্রবণে, কালিয়া রূপের কাজল দিলাম নয়নে,
জড়াই তোমারে সাজাই শ্যাম সোহাগ